আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি মুরগি, কিছু চীনা হাঁস আছে, চীনা হাঁসের বাচ্চা আছে। এই দেখেন বন্ধুরা, আমার কবুতরকে অলরেডি এই সেট আপটা করেছি। সামনে কাঠ বেঁধে দিয়েছি, কারণ হচ্ছে কবুতরগুলো বন্দি করে পালন করলে আসলে অনেক সমস্যা আমি দেখলাম। কবুতরগুলো অসুস্থ হয়ে যায়। তারা রেগুলার এদের যে পুষ্টিকর খাবার, ঘুরে ঘুরে যে খাবারগুলো খাইতো সেটা খাইতে পারে না আসলে। আমি যেন এখন থেকে চিন্তা করেছি কবুতরগুলো ছেড়ে পালন করব। যেখানে যে সুন্দর করে বসে আছি, কাঠগুলো লাগিয়ে দিয়েছি, সুন্দর করে আজকে কাঠগুলা লাগিয়ে দিয়েছি। কারণ হচ্ছে কবুতর ছেড়ে পালন করলে ওদের ইচ্ছা মতো ওরা খাবার খেতে পারে, এদের ইচ্ছা মতো ওরা চলাফেরা করতে পারে, উঠতে পারে। আসলে তারা এক ধরনের পাখি, তাদের উঠতে যদি না পারে, বন্দি করে রাখা হয়, তাহলে এদের ইচ্ছার বিরুদ্ধে কবুতর কখনো ভালো ডিম আশা করা যায় না। আপনার পোষা প্রাণীকে যদি ওদের ইচ্ছা মতো আপনি পালন না করেন, তাহলে হবে কি, আপনার কবুতর ডিমের চাহিদা কমে যাবে, তারা বাচ্চা কম দিবে, ডিম কম পারবে, সময় দিয়ে পারবে। কারণ কবুতর অনেক সময় মাটি খাওয়ার চাহিদা থাকে, মাটি খায়, ইটের ইটের ছোটো ছোটো গুঁড়া খায়, বিভিন্ন খাবার খায় ওরা। শুধু বন্দি করে পানি আর অল্প কটা খাবার খাওয়ালেই হয় না আসলে। এই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে কবুতর ছেড়ে পালন করব। যেগুলা আসবে আসবে, যেগুলো চলে যাবে চলে যাবে। কারণ 4 মাস 5 মাস এরকম বন্দি করে পালন করতেছি, কিন্তু বাচ্চা আশানুরূপ ফল পাচ্ছি না। এই যে এতদিন পরে এখানে একজোড় কবুতর ডিম দিয়েছে, ডিম নিয়ে বসে আছে অলরেডি। এখানে একজোড় দিয়েছে, এই 2 জোড়, আর এখানে দিয়েছে একজোড়। দেখতে পাচ্ছেন, এই যে এখানে দিয়েছে একজোড়, ডিম নিয়ে বসে আছে। এই হচ্ছে আমাদের কবুতরের আপডেট আজকে আপনাদেরকে দিলাম। তো কবুতর পালন করা আসলে ছেড়ে পালন করলে অনেক লাভ, খাবার খরচ কম লাগে। আর যদি বন্দি করে পালন করেন, তাই খাবার খরচ অনেক বেশি লাগে। সেজন্য এখন থেকে আমি চিন্তা করেছি যে আমার কবুতরকে আমি বন্দি করে পালন করব না, ছেড়ে দিয়ে পালন করব। এখন অনেকগুলো আমাদের এখানে হয়ে গেছে, সমস্যা হবে না আশা করি। সবগুলো এখন ভক্ত হয়ে গেছে আমাদের। আজকে ছাড়ছি, 2 জোড় চলে এসেছে, দেখেন সুন্দর বসে আছে এখানে। এগুলাও আমরা এখান থেকে ছেড়ে দিব কিছুদিনের ভিতরে। দেখতে পাচ্ছেন, দেখেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে। এখানে মাত্র আর এই যে ছোট 4টা বাচ্চা আছে, আর বড় আছে এখানে 5টা। যাদের লাগবে তারা আমাদের ভিজিট করে ফোন নাম্বার নিয়ে কথা বলে বাচ্চাগুলো নিতে পারবে। ছোট বাচ্চা 4টা, বড় বাচ্চা 5টা, এগুলো রয়ে গেছে আমাদের। বড়গুলা আপনার 2.5 মাস 3 মাস রানিং বয়স, আর ছোটগুলা 25 দিন বয়স হয়েছে। 4টা বাচ্চা রয়ে গেছে, দেখেন সুস্থ বাচ্চা, সবল বাচ্চা। সবসময় আমরা যে ফিড দিয়ে থাকি, ফিড খাবার দিয়ে থাকি, এই জন্য মাশাআল্লাহ বাচ্চার গ্রোথগুলো অনেক সুন্দর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।